সাউথ আফ্রিকার টি-20 বিশ্বকাপ দল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মাত্র একজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার থাকায় এই দলকে সাউথ আফ্রিকান জাতীয় দল মনে করছেন না দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী। আর এই দলকে অগ্রহণযোগ্য বলছেন সিএসএ ও আইসিসির সাবেক প্রেসিডেন্ট রে মালি। দলে অন্তত দুজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার থাকার নিয়ম মেনে চলে ক্রিকেট সাউথ আফ্রিকা। গেল ৩০ এপ্রিল টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ১৫ জনের স্কোয়াডে একমাত্র কৃষ্ণাঙ্গ আফ্রিকান পেসার কাগিজো রাবাদা। দলে অন্তত দুজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রাখতে হবে, এই নিয়ম মেনে চলে ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে এবার বিশ্বকাপে নিয়মটি মানেনি নির্বাচকরা। তাই এই দল নিয়ে প্রশ্ন তুলেছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রীড়ামন্ত্রী ফিকেলে এমবালুলা। সিএসএ আর আইসিসির সাবেক প্রেসিডেন্ট রে মালি এই দলকে বলেছেন অগ্রহণযোগ্য। একাদশ সাজানোর ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ আর মিশ্র বর্ণের খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিতের জন্য অলিখিত একটি নিয়ম মানতেন সাউথ আফ্রিকার নির্বাচকরা। ২০১৬ সাল থেকে বিষয়টিকে লিখিত নিয়মের আওতায় নিয়ে আসে ক্রিকেট সাউথ আফ্রিকা। সেই নিয়ম অনুসারে দলে ৬ জন মিশ্র বর্ণের ক্রিকেটার থাকবে, যার মধ্যে দুজনকে হতে হবে কৃষ্ণাঙ্গ, বাকি ৫ ক্রিকেটার হবেন শ্বেতাঙ্গ। এই নিয়ম প্রতি ম্যাচে নির্বাচকরা মানতে বাধ্য থাকবেন না। নিয়মের হিসেব হবে প্রতি মৌসুম শেষে, অর্থাৎ কোনো ম্যাচে যদি লক্ষ্য পূরণ করা না যায় তাহলে অন্য ম্যাচে সেটা পুষিয়ে নেওয়া যাবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রোটিয়াদের এবারের টি-20 বিশ্বকাপের দলে মিশ্র বর্ণের ক্রিকেটার আছেন ৬ জন। কাগিজো রাবাদা, রিজা হেন্ড্রিক্স, বিয়ন ফোর্টুইন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, ওটনিল ব্যাটম্যান। এদের মধ্যে রাবাদাই শুধু কৃষ্ণাঙ্গ আফ্রিকান। রিজার্ভ হিসেবে আছেন আরেক কৃষ্ণাঙ্গ আফ্রিকান লুঙ্গিয়েন গেডি। তার মানে হচ্ছে একাদশে ২ কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলার কোনো সুযোগ থাকছে না। টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে সাদা বলে প্রোটিয়া কোচ রব ওয়াল্টারের যুক্তি ভিন্ন। দল ঘোষণার সময় তিনি বলেছেন, আমার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে একটা জয়ী প্রোটিয়া দল তৈরি করা। আর তাই সেরা দলটাই বেছে নিতে হয়েছে, যে দলটা এমন যারা কিছু অর্জন করতে পারে। হাসান মাহাদি, ডিবিসি নিউজ ডেস্ক।